স্কুলের নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। এতেই যেন কাল হয়েছে ছাত্র শিক্ষকদের। অভিযোগ, শহীদ জিয়াউর রহমানের নাম থাকায় দীর্ঘ ১৬ বছর হয়নি অবকাঠামো উন্নয়ন। আর্থিক সহায়তার জন্য বছর পর বছর আবেদন করলেও বাতিল হয়েছে তা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সংস্কারের অভাবে খসে পড়েছে শ্রেণীকক্ষের পলেস্তারা, মেঝের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। মুন্সিগঞ্জের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের পুরো ভবন জুড়েই এমন জীর্ণদশা। ১৯৯৪ সালে বিএনপি সরকারের আমলে এটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নির্মিত হয়। ২০০২ সালে সেটি উচ্চ বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয়। শিক্ষকদের দাবি, পরবর্তীতে আওয়ামী লীগ আমলে বন্ধ হয়ে যায় বিদ্যালয়ের উন্নয়ন। তাদের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বিদ্যালয় হওয়াতেই এমন দুর্দশা। স্কুলের রাস্তা থেকে দেখলে স্কুলের পরিবেশটা খুবই নিম্নমানের। হ্যাঁ, এখানে বিদ্যালয়টা রং নাই। তারপরে বিদ্যালয়ের আশেপাশে যেমন স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ। আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ায় যতটুকু ভালো ছিল, হ্যাঁ, এই পরিবেশগত কারণে আমরা দিন দিন পিছিয়ে পড়তেছি। সব স্কুলগুলাই সরকারি ছোঁয়ায় উন্নতির দিকে হচ্ছে, কিন্তু আমাদের স্কুলটা শুধুমাত্র নামের কারণে, জিয়াউর রহমান যুক্ত থাকার কারণে আমরা সর্বক্ষেত্র থেকে পিছিয়ে পড়ছি। প্রধান শিক্ষকের অভিযোগ, গেল ১৬ বছরে উন্নয়ন বা সংস্কারে সরকারি বেসরকারি কোনো জায়গা থেকে মেলেনি ন্যূনতম আর্থিক সহায়তা। যখন যেখানে আমরা সাহায্যের জন্য আবেদন করেছি, সেখানে আমরা ১টি টাকা সাহায্য পাইনি। হ্যাঁ, বরং কেউ সহযোগিতা, এমনকি পাবলিক সেক্টরও তারাও ভয়ে আতঙ্কিত যে একটি টাকা অনুদান দিবে, সেটাও তারা করেনি। দীর্ঘ সময় বিদ্যালয়টির এমন বৈষম্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী ও জেলা শিক্ষা কর্মকর্তা। আমরা এখন খোঁজ নেব, যে তাদেরকে বলবো যে যদি কোনো কারণে বৈষম্য অবস্থায় পড়ে থাকে, তো পরবর্তী সময়ে যাতে এটা বৈষম্যের মধ্যে না থাকে। আমার দায়িত্ব নেওয়ার পর থেকে সকল প্রতিষ্ঠানে সমানভাবে চেষ্টা করবো যেন সবাই সমান বরাদ্দ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের মাঠ দখল করে সরকারিভাবে গড়ে উঠেছে মিনি স্টেডিয়াম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।